সম্মানিত হাজির, তাহলে আমাদের এই জীবন সংশোধন করতে রাজি আছি না নাই? নামাজ 5 ওয়াক্ত পড়ি না, পড়বো আজকে থেকে, রাজি আছি? ছোট ছোট আমল ভাই, দেখেন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, আল্লাহর জন্যই করি, কথা ঠিক কিনা? বিশাল আমল করি, অনেক আমল করি, কিন্তু ইখলাস নাই, আল্লাহর জন্য করি না। তাহলে পাহাড় পরিমাণ আমল করলেও এই সব বিন্দু পরিমাণে পাবো না। ছোট ছোট আমল সব অনেক বেশি, কিন্তু ইখলাস থাকতে হবে, আল্লাহর জন্যই করতে হবে, কথা ঠিক কিনা? একটা দৃষ্টান্ত শোনাই। মক্কায় এক সুন্দরী রূপবতী মেয়ে ছিল, বিভিন্ন আমির ওমারা সাহেবজাদা রাজা বাদশাদের পক্ষ থেকে বিবাহের পাইগাম আসে, কিন্তু এই মেয়ে রাজি হয় না। কেন রাজি হয় না? সে 3টা আমলে শর্ত লাগাই দিছে, যার ভিতরে এই 3টা আমল থাকবে তাকে আমি জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করব। 1 নম্বর আমল, যে আমার জীবন সঙ্গী হবে সে যেন প্রতিদিন দৈনিক ঘুমের পূর্বে সারা বছর 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে। 2 নম্বর আমল, সে যেন সারা বছর শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে। আর 3 নম্বর শর্ত হলো সে যেন সারা বছর রোজা রাখে। এরকম কয়জন আছে এই 3টা আমল পুরা বছর করে? মেয়ের বাবা তো পেরেশান হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিপদে পড়ছি, আমার মেয়ে তো বিবাহে রাজি হয় না, বিভিন্ন আমির ওমারা সাহেবজাদা রাজা বাদশাদের পক্ষ থেকে বিবাহের পাইগাম আসে, মেয়ে তো রাজি হয় না, 3টা আমলে শর্ত লাগাই দিছে, এরকম 3 আমলওয়ালা ছেলে আমাকে খুঁজে দেন। রাসূল তো পেরেশান, এমন 3 আমলওয়ালা ছেলে কোথায় পাবো? এরকম মজলিসে তিনি এই 3টা শর্ত বললেন, ও আমার সাহাবারা, কে আসো এই 3টা আমল করো। 1 নম্বর আমল, কে আসো সারা বছর প্রতিদিন নিয়মিত ঘুমের পূর্বে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করো। কেউ তো কোনো কথা বলে না, মাথা নিচু করে রাখছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, আলী সমস্ত সাহাবী মাথা নিচু করে রাখছেন। মজলিসের শেষ প্রান্ত থেকে একজন জীর্ণ শীর্ণ হ্যাংলা পাতলা ব্যক্তি দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে 1 নম্বর গুণ আছে। মাশাআল্লাহ, সবাই অবাক হলেন, খুশি হইলেন। তাহলে 2 নম্বর গুণ, কে আসো সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়ো। আবারও আগের মতোই সমস্ত সাহাবী মাথা নিচু করে, আবারও আগের মতোই ওই ব্যক্তিটাই জীর্ণ শীর্ণ হ্যাংলা পাতলা ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে এই 2 নম্বর গুণটাও আছে, আমি সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়ি।